আপনি কি একজন বিনিয়োগকারী যিনি নতুন বাজার খুঁজছেন অথবা বাংলাদেশে সম্ভাবনাময় ব্যবসায় বিনিয়োগ করতে চান? এই ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশে একজন ইনভেস্টর হিসেবে কিভাবে নিরাপদ ও লাভজনকভাবে বিনিয়োগ করা যায়। কেন বাংলাদেশ? বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। তরুণ উদ্যোক্তা, প্রযুক্তির ব্যবহার এবং নতুন নতুন স্টার্টআপ প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এফএমসিজি, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এমন অনেক খাতে ইনভেস্টমেন্টের বিশাল সম্ভাবনা রয়েছে। লো লেবার কস্ট প্লাস ফাস্ট আরবানাইজেশন ইকুয়াল হাই আরওআই পটেনশিয়াল। কোথায় বিনিয়োগ করবেন? আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন আর্লি স্টেজ স্টার্টআপস, স্মল বিজনেসেস, গ্রোথ স্টেজ কোম্পানিজ। গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক প্রকল্প এবং উদ্যোক্তাকে নির্বাচন করা। টিপস: উদ্যোক্তার ভিশন ও এক্সিকিউশন প্ল্যান বিশ্লেষণ করুন। ব্যবসার লিগ্যাল ডকুমেন্ট, প্রফিট মডেল এবং মার্কেট প্রুফ দেখতে ভুলবেন না। বিনিয়োগ প্রক্রিয়া: বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে আপনি করতে পারেন ইকুইটি ইনভেস্টমেন্ট, লোন বেসড ইনভেস্টমেন্ট অথবা রেভিনিউ শেয়ারিং মডেল। কোম্পানির সঙ্গে একটি সঠিক ইনভেস্টমেন্ট চুক্তি করা গুরুত্বপূর্ণ। আপনি চাইলে অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবেও শুরু করতে পারেন। কম ঝুঁকিতে নতুন উদ্যোক্তাদের সাপোর্ট দিয়ে ভবিষ্যতে বড় লাভ নিতে পারবেন। রিস্ক ও নিরাপত্তা: সব বিনিয়োগেই রিস্ক থাকে, তাই প্রপার ডিউ ডিলিজেন্স জরুরি। কোম্পানির লিগ্যাল স্ট্যাটাস, অডিটেড ফিনান্সিয়ালস ও বাজারে প্রতিযোগিতা যাচাই করা আবশ্যক। চাইলে আপনি থার্ড পার্টি প্ল্যাটফর্ম যেমন ইনভেস্ট কোরিয়ার মতো ট্রাস্টেড সংযোগ মাধ্যম ব্যবহার করতে পারেন, যেখানে যাচাই করা প্রকল্প ও উদ্যোক্তারা থাকে। ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট ও সামাজিক দায়বদ্ধতা: যদি আপনি শুধু প্রফিট না, সমাজে কিছু দিতে চান, তাহলে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট আপনার জন্য। স্বাস্থ্য, শিক্ষা, নারী উদ্যোক্তা, পরিবেশ বান্ধব প্রকল্প, এইগুলোতে আরওআইয়ের পাশাপাশি পজিটিভ সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি হয়। বাংলাদেশের অর্থনীতি এখন একটি পরিবর্তনের পথে। এখনই সময় সঠিক ব্যবসা ও উদ্যোক্তার পাশে দাঁড়ানোর। আপনি একজন ইনভেস্টর হিসেবে শুধু প্রফিট করবেন না, গড়ে তুলবেন ভবিষ্যৎ নেতৃত্ব। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার প্রশ্ন বা ইনভেস্টমেন্ট আইডিয়া থাকলে কমেন্টে জানান, আমরা উত্তর দেব।